আল্লাহু আকবার বলে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই, দেখেন দিল্লির কত বড় বাদশা, তিনি মৃত্যুর সময় সন্তানদেরকে 4টা ওসিয়ত করে গেলেন। কয়টা ওসিয়ত করছে ভাই? আর একটু জোরে বলবো, কয়টা ভাই? সন্তানদেরকে 4টা ওসিয়ত করে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার সন্তানদেরকে বলতেছেন, হে আমার সন্তানেরা, আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন দুনিয়া থেকে চলে যাইব, আমার জানাজা যাকে তাকে দিয়া পড়াইবা না, আমার জানাজার ইমামত যাকে তাকে দিবা না। সন্তানরা বলতেছে, বাবা আপনি তো দিল্লির বাদশাহ, আপনি তো দিল্লির সুলতান, হে আমার বাবা, আপনি মরার পর কাকে দিয়ে আমরা জানাজা পড়াইবো? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এমন ব্যক্তিকে দিয়া আমার জানাজার নামাজ পড়াইবা যার মধ্যে 4টা গুণ পাইবা। যদি এমন 4টা গুণওয়ালা মানুষ পাও যার মধ্যে এই 4টা গুণ আছে, তাহলে ওই ব্যক্তি যেন আমার নামাজের জানাজার নামাজের ইমামতি করে। আর যদি এমন গুণের ব্যক্তি মাঠে ময়দানে না পাও, হে আমার সন্তানেরা, আমাকে বিনা জানাজায় দাফন করে ফেলবে। সত্যি সত্যি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই মৃত্যু যখন হয়ে যাবে, এর আগ মুহূর্তে সন্তানদেরকে নসিহত করে গেলেন। কয় প্রকার মানুষ, যার ভিতরে কয়টা গুণ থাকলে ওই ব্যক্তি জানাজা পড়াইতো ভাই? একটু জোরে বলেন, কয়টা ভাই? 4টা শোনার দরকার আছে না? বলতেছেন, হে আমার সন্তানেরা, ওই ব্যক্তি যেন আমার জানাজার নামাজ পড়ায় যার জীবনে বালেগ হওয়ার পর থেকে নিয়া একেবারে বালেগ হওয়ার পর থেকে যার জিন্দিগিতে কোনোদিন 1 ওয়াক্ত নামাজও তকবীরওয়ালা সারা ছুটে নাই। 2 নাম্বার হইল, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। 3 নাম্বার হইল, যে ব্যক্তি রাস্তায় চলতে গেলে বেপরদা নারীর দিকে দৃষ্টি পড়ছে, দৃষ্টি পড়ার পর গুনার কল্পনা করে নাই। 4 নাম্বার, যার জীবনে কোনোদিন আসরের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ যার জীবনে কোনোদিন কাজা হয় নাই। এমন 4 গুণের ব্যক্তি, এমন 4টা গুণ যে ব্যক্তির কাছে, হে আমার সন্তানেরা, পাইবা, তাকেই যেন আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওই লোকটাই যেন আমার জানাজার নামাজের ইমামতি করে। আল্লাহু আকবার বলে। সত্যি সত্যি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই মৃত্যু বরণ করছেন। মৃত্যু বরণ করার পর সন্তানরা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইকে গোসল দিলেন। গোসল দেওয়ার পর কাফনের মধ্যে প্যাকেট করলেন। প্যাকেট করার পর জানাজার মাঠে নিয়ে যায় লাখো লাখো মানুষ। কারণ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই, আপনার কত বড় বাদশা, আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই তার জানাজা দেখি নাই, কিন্তু তার পূর্বপুরুষদের কিছু জানাজা দেখছি। আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহি আলাই জানাজার আমি দৃশ্য দেখেছি। আমি আল্লামা জুনাইদ বাবুনগিরি রহমাতুল্লাহি আলাই জানাজার দৃশ্য দেখেছি। আমি আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমাতুল্লাহি আলাইহি জানাজার দৃশ্য দেখেছি। আর এটা হইল আলাদা একটা জানাজা, দিল্লির শানদার জানাজা। না জানি কত মানুষের হাজিরিন, দিল্লির প্রেসিডেন্ট মারা গেছে। তো যখন সন্তানেরা বাবার লাশটাকে কাফনের মধ্যে কইরা, কাডুল্লার মধ্যে কইরা যখন আপনার জানাজার মাঝে নিয়ে আসলেন, তখন জানাজার ময়দানে এলান করলেন সন্তানেরা যে, হে আমার ভাইয়েরা, আমার আব্বা 4টা ওসিয়ত কইরা গেছে।
যদি এমন গুণের লোক মাঠে ময়দানে খুঁজে পাই, তাহলে যেন আমার বাবা ইমামতটা ওই লোকটাই করে। আর যদি এমন চারওয়ালা গুণের ব্যক্তি মাঠে ময়দানে যদি না পাই, তাহলে যেন আমার বাবাকে আমার বাবার ওসিয়ত অনুযায়ী বিনা জানাজায় যেন দাফন কইরা ফেলাই। যখন সন্তানেরা একের পর এক তার বাবার ওসিয়ত গুলি করতেছেন, বলতেছেন, হে লোক সকল, আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সন্তান বলতেছি, তোমাদের এই লাখো লাখো জনতার মাঠে, লাখো লাখো মানুষের মাঝে এমন কোন ব্যক্তি আছেন কি যে বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত মানে জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজও তকবীরওয়ালা সারা ছুটে নাই, এমন কোন দিনদার ব্যক্তি আছেন কি? আবার বলতেছেন, এমন কোন ব্যক্তি আছেন যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই? আবার বলতেছেন ৩ নাম্বার হইল, এমন কোন ব্যক্তি আছেন যার জীবনে বালেগ হওয়ার পর থেকে নিয়া আপনার আপনার জীবনে কোনোদিন আপনার বেগানা নারীর দিকে দৃষ্টি পড়ার পরও গুনার কল্পনা জল্পনা করে নাই? ৪ নাম্বার হইল, যার জীবনে কোনোদিন আসরের সুন্নত পর্যন্ত কাজা হয় না। এমন ৪টা গুণ যদি কারো মধ্যে থাকে, তাহলে আপনি সামনে আইসা কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তার জানাজার নামাজ পড়ান। যখনই এলান করলেন, সমস্ত মানুষ আসামির মতো মাথা নিচে দিয়া লাখো লাখো মানুষ প্রত্যেকের অতীত মুতালা করতেছে। এমন একটা মানুষও নাই যার মধ্যে এই ৪টা গুণ আছে। তো সন্তানেরা লাশের সামনে দাঁড়ায় গেল, কুলাফারা লাশের সামনে দাঁড়ায় গেল যে খাজার ওসিয়ত অনুযায়ী তাকে বিনা জানাজায় দাফন করে ফেলবে। কারণ খাজা তো ওসিয়ত করছে ৪ গুণের ওয়ালা লোক যদি পাই, ওই ব্যক্তি যেন তার জানাজার নামাজ আদায় করে, তার নামাজের ইমামতি হন। যখন এলান হইয়া যায় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বিনা জানাজায় দাফন করার জন্য যখন সন্তানেরা প্রস্তুতি নিতেছে, এমন সময় মাঝখানের কাতার থেকে কোনো আলেম না, কোনো হাফেজ না, রাজনৈতিক দলের একজন ব্যক্তি সুলতান আলতামাস রহমাতুল্লাহি আলাইহি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তার জানাজার কাটিয়ার মধ্যে হাত রেখে বলতেছেন, ও গো আল্লাহর ওলি, সারা জীবন আপনি ইবাদত বন্দি কইরা আল্লাহকে সন্তুষ্ট কইরা জান্নাতের দিকে রওনা হইলেন। আর আমার জীবনে কোনোদিন আমি তাহাজ্জুদ কাজা করি নাই, আমার জীবনে কোনোদিন তাকবীর ওলা ছাড়া নামাজ পড়ি নাই, আমার জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে দৃষ্টি পড়লে কোনোদিন আমি গুনার কল্পনা করছি না, আমার জীবনে কোনোদিন আসরের নামাজটা পর্যন্ত চাচ্ছি না। আজকে জানাজার ময়দানে আমার আমলগুলি আপনি ফাঁস করে দিলেন। আল্লাহু আকবার বল। মানে জানাজার ময়দানে সুলতান আলতামাস রহমাতুল্লাহি আলাইহি একজন লোক পাইছে। খাজা কুতুবউদ্দিনও জানতেন যে উনি হইলেন এমন লোক যার জীবনে এই ৪টা কি আছে ভাই, গুণ আছে। তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তার জানাজা তিনি পড়াইলেন। সুলতান আলতামাস রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, না জানি আমল প্রকাশ হয়ে গেছে, লাখো মানুষ তো জেনে ফেলেছে আমার মধ্যে এই ৪টা গুণ আছে। কাজে আপনি আমার জন্য দোয়া করবেন যেন হিংসার কারণে, অহংকারের কারণে, তাকাব্বুরের কারণে যেন আমার আমলগুলি নষ্ট না হইয়া যায়। আল্লাহু আকবার বলে। যেন আমার আমলগুলি নষ্ট না হইয়া যায়। তো ভাই দেখেন তারা কেমন মানুষ আর আমরা কেমন মানুষ, চিন্তা করছেন ভাই? হ্যাঁ। তো ভাই সুলতান আলতামাস রহমাতুল্লাহি আলাইহি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি কি করলেন? জানাজার নামাজ পড়াই। ভাই দেন ভাই, দুনিয়াতে কেউ থাকতে পারে, দুনিয়া ভাই টাকার জায়গা না। আপনার 50 বছর হয়ে গেছে, আপনি
30 বছর সর্বোচ্চ বাঁচবে। কারণ আপনার হুকুম হইল আকসারের উপর। 70 বছরের ভিতরে সব মানুষ মারা যায়, অধিকাংশ মানুষ 70 বছরের ভিতরে মারা যায়। বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবীতে শাসন করছে। তিনি মৃত্যুর সময় তার সন্তানদেরকে একটা ওসিয়ত করে যায় যে, হে আমার সন্তানেরা, আমি যখন মৃত্যু বরণ করব তখন আমাকে তোমরা কাফনের কাফন থেকে 2টা হাত বের কইরা সমস্ত উলিগুলি ঘুরাইবেন। সন্তানেরা প্রশ্ন করে, বাবা আপনি তো সারা পৃথিবীর বাচ্চা, আপনাকে কেমন এমন করব? হ্যাঁ, জুলকারনাইন বলতেছে, হে আমার সন্তানেরা, মানুষ যেন বুঝতে পারে আমি সারা পৃথিবীর বাচ্চা হওয়ার পরও মৃত্যুর সময় আমি একটা পয়সাও সাথে নিয়ে যাইতে পারছি না, আমি খালি হাতে যাইতেছি কবরস্থানে। কাজেই হে আমার জনগণ, হে আমার লোক সকল, তোমরাও মনে রাখো, আমি যদি আমার কথায় সারা পৃথিবীতে চলে, আমি যদি কিচ্ছু সাথে না নিয়ে যেতে পারি, তোমরা তো আমার প্রজা, তোমরা কি আমার সাথে কি কোনো কিছু নিতে পারবে? কাজে ভাই, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। কাজে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ ভাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। বলবেন না আমিন।